এসেছেন, আলেম ওলামারা এসেছেন মাদ্রাসা থেকে বা বিভিন্ন গ্রাম থেকে ইমাম সাহেব যারা এসেছেন, আপনাদের জন্য আমাদের মঞ্চের বাম সাইডে চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। এর জন্য আপনারা মেহেরবানি করে নিজ নিজ আসন গ্রহণ করুন। আপনারা সামনে বসে থাকলে আমাদেরকে খারাপ লাগবে। এর জন্য ভাই উঠে চলে আসুন। যারা ইমাম সাহেব আছেন, মাদ্রাসার শিক্ষক যারা আছেন এসেছেন, মেহেরবানি করে একটু চলে আসুন, চেয়ারে আপনারা বসুন। আর কমিটি ভাইদের কাছে, ভলেন্টিয়ার্স ভাইদের কাছে আমার অনুরোধ, যে সমস্ত মেহমানানে কেরাম যারা আসছেন বহিরাগত বা স্থানীয়, রাস্তাঘাটে ঘোরাফেরা করছে, তাদেরকে গায়ে মাথায় হাত বুলিয়ে আমাদের মঞ্চে বসিয়ে দেন। স্টেজের সামনে যে প্যান্ডেল করা হয়েছে, সকলে আসুন এবং বসে যান। যেহেতু ভাই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ, হাদিসের পরিভাষায় বলা হয়েছে যে সময় সোনার চেয়েও দামি, কাজেই আমরা সময়কে অবহেলা করব না। হাসরের ময়দানে, কিয়ামতের মাঠে এই সময়ের জন্য আমাদেরকে আক্ষেপ করতে হবে, আফসোস করতে হবে যে কেন সময়গুলো অযথা নষ্ট করেছি। কাজেই যেহেতু গুরুত্বপূর্ণ আলোচনা হবে, কোরআন হাদিস থেকে আলোচনা হবে, আমরা এখানে আসি এবং আমলের নিয়তে শুনি, ইনশাল্লাহ শুনবো এবং তার উপর আমল করবো ইনশাল্লাহ। ভাই মোহতারাম, আমাদের যে সমস্ত বিজ্ঞাপিত উলামায়ে কেরামরা আমাদের গ্রাম থেকে, কমিটি থেকে নির্বাচিত করেছেন, আলহামদুলিল্লাহ সকলেই উপস্থিত হয়ে গেছেন। বিশেষ করে জনাব হজরত মাওলানা হুসাইন কাসমি সাহেব, চেহারা বাজার মাদ্রাসার শিক্ষক, শাইখুল হাদিস, তিনিও আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন, তিনিও আসবেন ইনশাআল্লাহ। তো এখন আমি বায়ান করার জন্য যাকে আহ্বান করব, আপনারা হয়তো প্রত্যেকেই চেনেন, প্রায় আমার খুব কাছের বন্ধু, ছোটোবেলাকার বাল্য বন্ধু, জনাব হাফেজ মৌলানা মতিউর রহমান সাহেব। তিনি ভরতপুর ব্লক জমিয়তের সেক্রেটারি এবং তার সাথে সাথে কান্দি মাদ্রাসার শিক্ষক মহাশয়। হজরত আসবেন এবং মূল্যবান কথা আমাদের সামনে রাখবেন। মেহেরবানি করে প্রত্যেকে একটু জমে বসে যায়। ভাই চলে আসুন, জমে বসে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু জমে জমে বসে যাই ভাই, একটু জমে জমে বসে যাই, তাতে করে ভালো হবে ইনশাল্লাহ। আপনারও ভালো হবে, আমাদেরও ভালো হবে। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিন নবিয়্যিল কারীম, আম্মা বা'দ। ওয়া ফিল ফুরকানিহিল হামিদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم: رفيع الدرجات بهذا الكتاب أقواما ويضعوا به آخرين. رواه المسلم. قال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. رواه البخاري أو كما قال عليه الصلاة والتسليم. আল্লাহ তাবারক তাআলার লাখো শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে মাগরিবের নামাজ আনান্তে এবং এশার নামাজ আনান্তে দিনের কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। তার জন্য মা বোনেরা, মনে মনে পুরুষেরা আমরা সকলেই সমবেত কণ্ঠে আল্লাহর শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ।
তারপরে পরে দোজাহানের বাদশাহ, নবিকুলের শিরোমণি, নবীদের সর্দার, রাহমাতাল্লিল আলামিনের উপর লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ উলামায়ে কেরাম, আজকে এই মহতী সভার নির্বাচিত বিজ্ঞাপিত সভাপতি মহাশয়, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, মুরব্বী সমাজে বাপজি ও ভাইয়েরা, স্নেহের কচিকাঁচা বাচ্চারা, পর্দার আড়ালে মা ও বোনেরা, সকলকেই শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা জানিয়ে দু চারটি কথা আলোচনা করার চেষ্টা করব। তো আপনাদের মৌনতা চাইছি যে আমরা আমল করার চেষ্টা করব তো ইনশাল্লাহ। আমরা বক্তা, শ্রোতা সকলকেই আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। দেখেন, গাছ থেকে যখন ফুলগুলি পড়ে, ফুলগুলি কখনো একসঙ্গে গচ্ছিতভাবে পড়ে না, এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় পড়ে থাকে। কিন্তু সেই ফুলগুলিকে সুন্দরভাবে মালিরা তোলে এবং সুন্দরভাবে মালা তৈরি করে। সেই মালাগুলি আমাদের বিভিন্ন দামি জায়গাতে ব্যবহার হয়। যত ভালো ভালো জায়গা আছে সেই সমস্ত জায়গাগুলোতে আমাদের সেই ফুলগুলি ব্যবহার হয়। তো আমরা আধ পাগলা, কিছুটা মৌলবি, কিছুটা বাংলা, কিছুটা ইংরাজি, সবটাই ভালো, কোনোটাই জানি না। কিন্তু আপনারা হলেন উন্নত মালি। তা আমরা এদিকে ওদিকে কিছু মিলিয়ে টুলিয়ে বললেও আপনারা নিজেদের জীবনের সঙ্গে উন্নত মালির পরিচয় দিয়ে মিলিয়ে নেবেন তো ইনশাল্লাহ। জোরে বলি ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে এবং আমাকে সকলকেই আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো মহতারাম বুজুর্গ দোস্ত, কিছু কথা বলতে গেলেই কিছু জিনিসের শুভ সূচনা করতে হয়। দেখেন, পৃথিবীতে আল্লাহ তাবারক তাআলা আমাকে আপনাকে জ্ঞান দিয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারক তাআলা দ্বীন ইসলাম আমাকে আপনাকে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমাকে আপনাকে করেছেন। আমরা সবসময় তবলিগ ভাইদের কাছ থেকে শুনে থাকি বা শুনেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য সমস্ত নবী আলাইহিস সালামই কম বেশি আল্লাহ তাবারক তাআলার কাছে ফরিয়াদ করেছিলেন। শুধু হযরতে ঈসা আলাইহিস সালামের দোয়াকে আল্লাহ তাআলা কবুল করেছেন, দরখাস্তকে মঞ্জুর করেছেন। তাই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে দুনিয়াতে আবার পুনরায় আসবেন। তো সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমাকে আপনাকে না চাওয়াতেই আল্লাহ তাআলা দিয়েছেন। তো শ্রেষ্ঠ উম্মত বলে আমি আপনি আল্লাহ তাবারক তাআলার কাছে বিবেচিত হয়েছি। তো আমার আপনার কাজ হলো শ্রেষ্ঠত্বের পরিচয় দিয়ে ঈমান, আমল এবং ইয়াকিনকে সামনে রেখে পরকালের দিকে পাড়ি দেওয়া। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। কেননা শ্রেষ্ঠত্ব যখন দিয়েছেন আল্লাহ তাআলা, তখন শ্রেষ্ঠত্বের পরিচয়ও তো আমাকে আপনাকে দিতে হবে নাকি জি? না আমার আপনার যেমন পরিচয় আল্লাহ দিয়েছেন, তো সেরকম পরিচয় না দিয়ে যদি সাধারণ পরিচয় দিয়ে আমি আপনি যাই, তাহলে সেটা আমার আপনার জন্য কখনোই বাঞ্ছনীয় হবে না এবং বুদ্ধিমানের পরিচয়ও আমার আপনার হবে না। তার জন্য আমাকে আপনাকে শ্রেষ্ঠত্বের পরিচয় দিতে হবে এবং সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়িয়ে ধরে, আল্লাহ তাবারক তাআলার হুকুমকে আঁকড়িয়ে ধরে শ্রেষ্ঠত্বের পরিচয় আমাকে আপনাকে দিতে হবে। আমরা দেওয়ার চেষ্টা করব তো ইনশাল্লাহ। কেননা যদি আমার আপনার দিলের অবস্থা এরকম হয় যে শ্বেত পাথরে লেখার মতো, যেমন শ্বেত পাথর এখন চলে, মানে মার্বেল পাথরে লেখা হয়, খনন করে লিখে দেখবেন বিভিন্ন প্রেসে এই কাজগুলি করা হয় যে খনন করে লেখা হয়। তো খনন করে লেখার মতো যদি আমার আপনার হৃদয়ের লেখাটা হয়ে থাকে, তাহলে যত কোরআন এবং হাদিসের বন্যা আমার আপনার হৃদয়ের উপর দিয়ে চলে যাক, কখনোই সেটি পরিবর্তন করা সম্ভব হবে না, কখনোই সম্ভব নয়।
কিন্তু যদি অজয় নদীর বালিতে লেখার মতো হয়, যে অজয় নদীর বালির চর যেখানে পড়ে আছে সেখানে আমি আপনি কোনো দিন গিয়ে কোনো নাম লিখে দিয়েছি, তো সেই নামটা লেখা থাকবে? আপনারাই বলুন, লেখা আছে? কোনো দিন খেলা করতে গিয়ে অজয় নদীর বালির চরে আমি আপনি লিখে এসেছি, তো আমার আপনার সে বালির চরে যেটা লিখে এসেছিলাম, যখনই বন্যা এসেছে, অতিরিক্ত পরিমাণে পানি যেদিনকে অজয় নদীর মাঝখানে এসেছে, আমার লেখাটা মিটে গিয়েছে, সেটা আর নেই। কিন্তু সেই লেখাটা যদি পাথরে লেখার মতো হতো, পাথরে লিখে আমি যদি নদীর মাঝখানে বসিয়ে দিয়ে আসতাম, যদি খুব বেশি স্রোত না হতো, তাহলে সেই লেখাটা মুছতো না বা উঠতো না, তাহলে সেই লেখাটা থেকেই যাবে। তো মহতারাম বুজুর্গ দোস্ত, আমার আপনার হৃদয়ের অবস্থা যদি এরকম হয় যে মৌলবি যা আসে তাই বলুক, কোরআন হাদিসে যা আছে তাই থাক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে যা আছে তাই থাক, আমি যেমনে ছিলাম তেমনই থাকব, তো আমার আপনার উপর দিয়ে যদি কোরআন হাদিসের বন্যা চলে যায় তো মুছবে? আপনারা একটু কাছে আসেন, একটু দরুদ পড়তে পড়তে আগে আসি, ইনশাল্লাহ মনে মনে দরুদ পড়ি। সামনের জায়গাগুলো একটু পুরো করে নিই, তাহলে পেছন দিকে বসতে সুবিধা হবে। আমরা একটু পুরো করে নিই ইনশাল্লাহ। একটা তকবীর লাগাবো, তকবীরের সঙ্গে সঙ্গে আগে আসব। নারায়ে তাকবীর। আল্লাহু আকবারই তো বললেন বাপজি, 1 ইঞ্চিও তো হিলেননি, যেমন ছিলেন তেমনি আছেন। তো 3 মিনিটের মহব্বত যদি এত বেশি হয়ে যায়, তাহলে যাদের 10 বছরের মহব্বত আছে তারা কি করে ছাড়বে? তখন তো আমাকে আপনাকেই ছেড়ে যেতে হবে। তো আসুন, আগে আসুন ইনশাল্লাহ। আর একবার বলবো, তার সঙ্গে সঙ্গে উঠে আসবেন। যাদের অসুবিধা নেই সেরকম ব্যক্তি যারা রয়েছেন, তাদের কাছে করজোড়া আবেদন বাপজি, ভাইরা একটু আবেদন যে আমরা একটু আগে আসবো ইনশাল্লাহ। নারায়ে তাকবীর। একটু আগে আসি ইনশাল্লাহ। তো মহতারাম বুজুর্গ দোস্ত, যেটা বলছিলাম, যদি আমার আপনার হৃদয়ের লেখাটা এরকম হয় পাথরে লেখার মতো, তাহলে কোরআন হাদিসের বন্যা যদি বয়ে চলে যায়, তাহলে সেটা কখনোই পরিবর্তন হবে না। কিন্তু যদি বালিতে লেখার মতো হয়ে থাকে, কোরআন হাদিসের আলাপ আলোচনা হলে আমার আপনার হৃদয়ের উপরে পড়বে। কেননা আল্লাহ তাবারক তাআলা বলেছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যে যখন তোমাদের মাঝখানে কোরআনে কারিমের তিলাওয়াত করা হবে, তখন ঈমানই বৃদ্ধি ঘটবে, ঈমানের মাঝখানে বৃদ্ধি আসবে। ঈমান কোনটা? যেটা আল্লাহ তাআলার প্রতি ভয় ছিল, যেটাকে আল্লাহ তাআলাকে বিশ্বাস করতাম, আল্লাহ তাআলাকে ভয় করতাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে পাবন্দি করতাম, এরকম হৃদয়ের মাঝখানে তৈরি হবে। তাই আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন তোমরা কোরআনে কারিমের তিলাওয়াত করবে, কোরআনে কারিমের তিলাওয়াত শুনবে, তখন তোমাদের ঈমানই বৃদ্ধি ঘটবে। বলুন সুবহানাল্লাহ। তা আমার আপনার ঈমানই জায়গা বাড়বে। আর যদি পাথরে লেখার মতো হয়, তাহলে আর কিছুই হবে না। তো মহতারাম বুজুর্গ দোস্ত, আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমল করার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাবারক তাআলা কোরআনে কারিমের মধ্যে বলছেন যে আলিফ লাম মিম। আলিফ লাম মিম এই শব্দের অর্থ পৃথিবীর কেউ জানে না, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। কোরআনে কারিমের যত সূরা আছে, সূরার শুরুতে রয়েছে আলিফ লাম মিম, আলিফ লাম রা, সাদ, কফ, ইয়াসিন। এই সমস্ত শব্দগুলির অর্থ পৃথিবীর কেউ জানে না, সেটা একমাত্র আল্লাহ তাবারক তাআলাই জানেন। বলুন আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ তাআলার কাছে অবশিষ্ট আছে। তারপরে আল্লাহ তাআলা বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মাঝখানে কোনো রকমের সন্দেহের অবকাশ নেই। বলুন আলহামদুলিল্লাহ। কোনো রকমের সন্দেহের অবকাশ নেই। পৃথিবীর মানচিত্রে অনেক কিতাব রয়েছে, অনেক বই আছে, অনেক ধর্মগ্রন্থ আছে, অনেক বড় বড় লেখকের বই রয়েছে, কিন্তু আজ পর্যন্ত পৃথিবীর মাটিতে শুধুমাত্র আল্লাহ তাবারক তাআলার চ্যালেঞ্জ ছাড়া আর পৃথিবীতে কারোর শক্তি হয়নি যে এত বড় কথা সে বলতে পেরেছে। সেটা একমাত্র যদি কেউ বলতে পেরেছে, তা আমার আপনার রব রব্বুল জালালি ওয়াল ইকরাম আল্লাহ তাবারক তাআলা বলেছেন যে যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মাঝখানে কোনো রকমের সন্দেহের অবকাশ নেই।
সন্দেহ থাকা তো দূরের কথা, সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। পৃথিবীর মাটিতে যত জন বই লিখেছেন, যত গ্রন্থ রয়েছে, সবারই মাঝখানে একটা রয়েছে, যে ভূমিকার শেষে দেওয়া আছে যে এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল পান, যদি কোনো ভুল পড়ে আপনার চোখে, তো আপনারা অন্ততপক্ষে ধরিয়ে আমাকে সাহায্য করবেন। এই কথাই কিন্তু প্রত্যেকে লিখেছেন। শুধুমাত্র আল্লাহ তাবারক তাআলাই তিনি চ্যালেঞ্জ দিয়ে লিখেছেন যে যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মাঝখানে কোনো রকমের সন্দেহের অবকাশ নেই। আমি আপনি মুসলমান যদি মনে করি যে আল্লাহ তাবারক তাআলা গোটা কোরআনটাকে ঠিক করেছে, কিন্তু ছোট্ট থেকে একটা ছোট্ট সূরা আছে যেটিকে ইন্না তাইনা কাল কাউসার, ইন্না তাইনা এগুলিকেও বিশ্বাস করি, কিন্তু শুধু ইন্না, এই ইন্না শব্দটুকু আল্লাহর নয়, এরকম যদি আমার আপনার বিশ্বাস হয়, তাহলে আমার আপনার ঈমান সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে। কেননা কোরআনে কারীমের বিরুদ্ধে আমার আপনার আচরণ যাওয়ার কারণে। তাই আল্লাহ তাআলা আমার আপনার ঈমানকে ঠিক রাখার জন্য তিনি প্রথমেই শুভ সূচনাতে বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মাঝখানে কোনো রকমের সন্দেহের অবকাশ নেই। বলুন আলহামদুলিল্লাহ। এটাই হলো আমার আপনার ঈমান। শুধু তাই নয়, এই কোরআনে কারীমকে তৈরি করার জন্য আল্লাহ তাবারক তাআলা বড় বড় চ্যালেঞ্জ পর্যন্ত দিয়েছেন। আল্লাহ তাআলা অনেক জায়গাতে বলেছেন শুধু কোরআনে কারীম নয়, তোমরা গোটা কোরআনে কারীমকে তৈরি করতে হবে না, শুধু সামান্য একটি আয়াত তোমরা তৈরি করে দেখাও।